শুভ সময় প্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা শুনছেন মহিউদ্দিন মোহাম্মদ রচিত ভোর হলো দোরখ হলো খুকুমনি ওঠরে ফোন আলাপ চতুর্থ পর্ব। আলাপ নির্বোধ নারিকেল। শয়তান প্রশ্ন করছেন, একটি লেখায় আপনি চিন্তার দারিদ্র্যের সাথে টাকার দারিদ্র্য ও ঈশ্বরের যোগসূত্র আলোচনা করেছিলেন। এ বিষয়টিতে একটু আলোকপাত করবেন কি? জিব্রাইল উত্তর দিচ্ছেন, আমি বলেছিলাম, মানুষ টাকার দারিদ্র্য ঘোচাতে যে পরিশ্রম করে, চিন্তার দারিদ্র্য ঘোচাতে সে পরিশ্রম করে না। অথচ টাকার দারিদ্র্য মূলত চিন্তার দারিদ্র্যেরই ফসল। যিনি চিন্তায় ধনী তার অভাব কম, কিন্তু গরিব চিন্তার মানুষ এটি ধরতে পারে না। আপনি দেখবেন, গরিবদের সবকিছুই গরিব, তাদের কল্পনাও গরিব, এমনকি তাদের ঈশ্বরও গরিব। একজন দরিদ্রের মুখে ঈশ্বরের যে বর্ণনা পাওয়া যায়, তা শুনলে মনে হবে আসমানের কোথাও বুঝি একজন হিংসাপরায়ণ ভিখিরি বসে আছেন। এর কারণ, দরিদ্ররা সাধারণত তুচ্ছ বিষয়াদি নিয়ে মেতে থাকে। এজন্য তাদের ধারণা ঈশ্বর নিশ্চয়ই তাদের মতোই ফালতু কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন। কেউ ঢোল বাজালো কিনা, কেউ ছবি আঁকল কিনা, গান গাইল কিনা, প্রেম করল কিনা, এসব তুচ্ছ ব্যাপারে বিধিনিষেধ জারি করা কোনো ধনী ঈশ্বরের কাজ নয়। এগুলো দরিদ্রদের কাজ। স্পিনোজা ধনী চিন্তার মানুষ ছিলেন, এজন্য তার বর্ণিত ঈশ্বরও ধনী। ওই ঈশ্বরকে আমার হিংসাপরায়ণ মনে হয়নি। কাউকে শাস্তি দেয়াটা তিনি উপভোগ করেন না। নারী পুরুষ সম্পর্ক নিয়েও তার উদ্বেগ নেই। নিজেকে এত ক্ষুদ্র মনে করেন না যে একটি মামুলি সঙ্গীত তার ক্ষতি করে ফেলবে। উপাসনা নিয়েও তিনি চিন্তিত নন। পোকামাকড়ের উপাসনা তার দরকার নেই। সম্মান, সমীহ, মর্যাদা এগুলো নিয়ে দরিদ্ররাই চিন্তিত থাকে। কেউ আমাকে অবহেলা করল কিনা, তোয়াজ দেখাল কিনা, স্যার ডাকল কিনা, মাননীয় বলল কিনা, এগুলো গরিব চিন্তার গরিব ফসল মাত্র। কোনো ধনী চিন্তার মানুষ এসব নিয়ে মাথা ঘামায় না। দরিদ্রের নৈতিকতাও দরিদ্র। তারা বেছে বেছে শুধু দরিদ্রের পক্ষ নিতে চায়। কোথাও প্রাইভেট কার ও রিকশায় সংঘর্ষ হলে দরিদ্ররা অবধারিতভাবে রিকশাওয়ালার পক্ষে যুদ্ধ শুরু করে। তারা ধরেই নেয় অভাবী মানুষের পক্ষে কোনো অন্যায় করা সম্ভব নয়। অন্যায় করবে শুধু সম্পদশালী মানুষরা। কাকে বলে সম্পদশালী? দরিদ্রের ধারণা, ঢাকায় যাদের বাক্স আকৃতির দালান আছে, অপ্রয়োজনীয় গাড়ি আছে, ব্যাংকে অলস অর্থ আছে, তারাই সম্পদশালী। কিন্তু গ্রামে যে গেরস্তের খোলা বাড়ি আছে, সাঁতার কাটার পুকুর আছে, ধান ও সবজি চাষের জমি আছে, দুধাল গাভী আছে, তাকে দরিদ্ররা সম্পদশালী ভাবে না। দরিদ্রের চোখে সম্পদশালী হতে হলে আপনাকে রাজধানীতে এক বা একাধিক ভবনের মালিক হতে হবে, অথবা ক্রয় করতে হবে ইটের খাঁচা অর্থাৎ ফ্ল্যাট, এবং রোজগার করতে হবে প্রয়োজনের অতিরিক্ত টাকা। এই গরিব চিন্তা দরিদ্ররা ঢাকা থেকে ধার করে প্রথমে জেলা শহরগুলোতে ছড়িয়েছে, এখন ছড়াচ্ছে গ্রামে। গ্রামগুলো দিন দিন ঢাকা হয়ে উঠছে। খোলা উঠান বন্ধ হয়ে যাচ্ছে। পুকুর ভরাট হয়ে দেখা দিচ্ছে স্থাপনা। আবাদি জমিতে মাথা তুলছে অট্টালিকা। এসব ভবনের সৌন্দর্য গরিব। এত কৌমার্য বর্জিত বিল্ডিং পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। কিছু রড গেথেই দরিদ্ররা বান্ডুরে দিচ্ছে। মানুষের দৃষ্টি যেন এসব ভবনে পৌঁছতে না পারে, এজন্যই এ আয়োজন। কারণ তারা জানে এই কদর্য কাউকে দেখানোর মতো নয়। একই ভবনে থেকেও মাসের পর মাস এক দরিদ্রের সাথে দেখা হয় না আরেক দরিদ্রের। এক একটি বিল্ডিং যেন এক একটি দ্বীপ। এক দ্বীপে কেউ লাশ হলে আরেক দ্বীপের মানুষ খবর পায় না। একটি বিচ্ছিন্নতার শেকল দরিদ্রদেরকে পরস্পর থেকে আলাদা করে ফেলেছে।
কারণ দেখা সাক্ষাৎ শুরু হলেই যদি তারা ধনী হয়ে যায়, ধনী হওয়াকে এরা খুব ভয় পায়। এজন্য এক ফ্ল্যাটের মানুষ কখনো আরেক ফ্ল্যাটের মানুষকে বাসায় আমন্ত্রণ জানায় না। তারুণ্যে ভরপুর অবিবাহিত যুবকদেরকে তারা বাসা ভাড়া দিতে চায় না। পৃথিবীর কোনো ভালো সমাজে তরুণদের প্রতি বৃদ্ধদের এমন আচরণ খুঁজে পাওয়া যাবে না। তরুণরা একটু আনন্দ ফুর্তিতে থাকে, আড্ডাবাজি করে, গান শোনে, প্রেম করে, এটি দরিদ্র বাড়িওয়ালাদের পছন্দ নয়। কিন্তু মেয়ের বিয়ে দেওয়ার সময় এই দরিদ্র ঠিকই পত্রিকায় তরুণ পাত্র চেয়ে বিজ্ঞাপন দিতে থাকে। একবার ঢাকায় এক ভবনে আমার বাসার মুখোমুখি ফ্ল্যাটে থাকতেন এক দরিদ্র ভদ্রলোক। আমেরিকার একটি বড় কোর্টের বিচারপতি ছিলেন। কারো সাথেই তেমন কথাবার্তা বলতেন না, সারাক্ষণ পুলিশ নিয়ে চলতেন। প্রায় লিফটে ওঠার সময় তার সাথে আমার দেখা হতো। আমাকে পুলিশ বাধা দিয়ে বলতো, স্যার ওঠার পরে আপনি ওঠেন। আমি কয়েকদিন ভদ্রতার খাতিরে পুলিশের কথা শুনেছি, কিন্তু দরিদ্রটি লিফটে ঢুকেই ক্লোজ বাটন চেপে দিতেন। আমি আর উঠতে পারতাম না। লিফট নিচতলায় অধঃপতিত হয়ে দরিদ্রটিকে যখন নামিয়ে দিয়ে আসত, তখনও পুলিশের সাথে অপেক্ষমানদের বাদানুবাদ হতো। একদিন পুলিশের বাধা আর মানলাম না, লিফটে ঢুকে গেলাম। আমার অভদ্রতা দেখে দরিদ্রটির সে কি গজগজ। লোকটির এমন আচরণ তার চিন্তার দারিদ্র্যেরই বহিঃপ্রকাশ। কথা ছিল এরা ঈশ্বরের সৃষ্টি হিসেবে থাকবে, কিন্তু সৃষ্টি হিসেবে থাকলে যদি ঈশ্বর নাখোশ হন, এই ভয়ে তারা বেছে নিয়েছে ঈশ্বরের দাসের জীবন। অথচ ঈশ্বরের কোনো দাসের দরকার নেই। তিনি কোনো পঙ্গু পীর নন যে তার খাদেম লাগবে। দরিদ্ররা নিজেদের সুবিধার কথা ভেবে সেজেছে ঈশ্বরের খাদেম। এ খাদেমদের মধ্যে সারা বছর দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকে। এদের কেউ কেউ নাকি ঈশ্বরের রাস্তায় জীবনও দিতে চায়। ঈশ্বরের দেওয়া জীবন কেন তারা ঈশ্বরকেই ফেরত দিতে চায়, এ এক রহস্য। ঈশ্বর জীবন দিলেন জীবনকে উপভোগ করার জন্য, আর মর্ষকামী দরিদ্ররা ঈশ্বরের ইচ্ছার গরিব অনুবাদ বের করে পৃথিবীকে করেছে অশান্ত। নিজের জীবনকে তো তারা বিষিয়ে তুলছেই, অন্যের জীবনকেও ছাড় দিচ্ছে না। যাকে পাচ্ছে তাকেই উদ্বুদ্ধ করছে ঈশ্বরের রাস্তায় জীবন দেওয়ার জন্য। যদি জিজ্ঞেস করা হয় ঈশ্বরের রাস্তা কোনটি, রাস্তাটি কোনোদিন আপনি দেখেছেন কিনা, তাহলে ওরা আবোলতাবোল বকবে। কথা শুনে মনে হবে ঈশ্বর বুঝি কোনো রক্তবিলাসী দানব। এর কারণ দরিদ্ররা নিজেদের নিষ্ঠুরতা ঈশ্বরের উপর চাপিয়ে দিতে চায়। দরিদ্র চিন্তার মানুষরা এমনিতেই নিষ্ঠুর প্রকৃতির হয়। একজন নিষ্ঠুর মানুষ তার ঈশ্বরকেও নিষ্ঠুর হিসেবেই কল্পনা করে। আমি যদি ঈশ্বরকে আমার নিষ্ঠুর কাজগুলোর সহযোগী বানাতে পারি, তাহলে আমার পাপবোধ কমে যাবে। পাপবোধ কমে গেলে ঈশ্বরের নামে আমি আরও নানা নিষ্ঠুর কাজ করতে পারব। ভাবব, ঈশ্বরও যেহেতু আমার মতো নিষ্ঠুর, তাই নিষ্ঠুরতাকে তিনি অবশ্যই পুরস্কৃত করবেন। দরিদ্ররা এসব পুরস্কারের কিছু নমুনাও উদ্ভাবন করেছে। কাউকে খুন করে ঈশ্বরের কাছে গেলেই পাওয়া যাবে সুসজ্জিত বাগানের চাবি, এমন দাবি তারা করে থাকে। ওই বাগানে সব আছে, শুধু বইপত্র নেই। এটি প্রমাণ করে এ বাগান যারা উদ্ভাবন করেছে তাদের কারো সাথেই জ্ঞান বিজ্ঞানের কোনো সম্পর্ক ছিল না। থাকলে বাগানের বর্ণনায় অন্তত একটি লাইব্রেরি থাকত। দরিদ্ররা বাগানটির নকশা এমনভাবে করেছে যেন ওখানে মানুষ শুধু খাওয়া দাওয়া আর নারী সম্ভোগের জন্যই যাবে। কোনো ধনী ঈশ্বর এরকম ত্রুটিপূর্ণ বাগান বানাতে পারেন না। যেহেতু ওরা নিজেরা জ্ঞানের অনুসন্ধান করে না, তাই এদের ধারণা ঈশ্বরও নিশ্চয়ই জ্ঞানপিপাসুদের পছন্দ করেন না। নিউটন বা রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বাগানটিতে নাকি নেওয়া হবে শুধু নির্জ্ঞান দাস ও পূজারীদের। কাণ্ড জ্ঞানহীন দাসের চেয়ে বোধসম্পন্ন শত্রু যে ঈশ্বরের অধিক পছন্দ, এ খবর তারা রাখে না। ভাবে আমরা যাকে ঘৃণা করি ঈশ্বরও তাকে ঘৃণা করেন। অথচ ঈশ্বরের সাথে কথা বললে জানা যাবে এ দরিদ্রদেরকেই ঈশ্বর দু চোখে দেখতে পারেন না।
কাছে পেলেই এদেরকে নিক্ষেপ করবেন আগুনে। আগুন থেকে কান ধরে এরা চিৎকার করবে, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে পুনরায় পৃথিবীতে পাঠান, আমরা ভালো হয়ে যাব। ঈশ্বর বলবেন, এক জীবনেই তোমরা যে বিপুল মিথ্যা আমার উপর চাপিয়েছ, আরেক জীবন দিলে তো আমি নিজেই মিথ্যা হয়ে যাব। তোমরা এখানেই জ্বলতে থাকো। আরেকটি বিষয় হল, দরিদ্র মানুষ রাজা হলেও সে দরিদ্রই থাকে, সর্বদা আতঙ্কে থাকে। এই বুঝি অন্য কেউ রাজা হয়ে গেল। মানুষের কোনো স্বাধীনতা সে মানতে চায় না। মানুষের কণ্ঠকে সে খুব ভয় পায়। এজন্য দরিদ্র চিন্তার মানুষরা গুরুত্বপূর্ণ পদে গেলে সবার আগে তারা মানুষের কণ্ঠরোধ করে। তাদের উজির নাজিররাও হয় দরিদ্র। ধনী চিন্তার কোনো মানুষকে এরা উজির নাজির নিয়োগ করে না। কর্তৃত্বকে মন দিয়ে উপভোগ করতে চায়। রাজ্যের সবকিছু ওদের পদানত থাকবে, এটিই তাদের প্রধান চাওয়া। কিন্তু এটি একটি রোগ। মানুষের উপর ছড়ি ঘোরানো কোনো ধনী লোকের কাজ নয়। ধনী লোক এসব ব্যাপারে নির্বিকার থাকেন। তার কাঁধে কোনো দায়িত্ব পড়লে তিনি সেটি সম্পাদন করেন নির্মোহভাবে। ক্ষমতা ও খ্যাতির মোহ যাদের গ্রাস করে তারা ধনী চিন্তার মানুষ নন। ওরা গরিব চিন্তার গরিব প্রাণী মাত্র। ইতিহাসে যতগুলো নিষ্ঠুর রাজা পাওয়া যাবে তাদের সবগুলোই ছিলেন দরিদ্র রাজা। ফ্রান্সের রাজারা লুটপাট করে ধন জমিয়েছিলেন অঢেল, কিন্তু ধনী হতে পারেননি। ফুকো তার বার্থ অব প্রিজন এই বইয়ে ফরাসি রাজাদের যে নিষ্ঠুরতা বর্ণনা করেছেন তা অতুলনীয়। প্রতিহিংসা পরায়ণ নিষ্ঠুর কোনো দরিদ্রের পক্ষেই কেবল এভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব। মৃত্যুদণ্ডকে যারা সমর্থন করেন তাদের চিন্তার মান ফ্রান্সের ওই রাজার চেয়ে মোটেও উন্নত নয়। কুকুর বিড়াল পিটিয়ে যারা আনন্দ পায় তারাই রাষ্ট্র দ্বারা মানুষ খুন করে আনন্দ পেতে চায়। শাস্তি ও দুর্দশা কোনো উপভোগের বিষয় নয়, কিন্তু ধর্ষকামী দরিদ্ররা এ দুটিকে খুব উপভোগ করে। কারেক্টিভ মিজারের চেয়ে পিউনাটিভ মিজারেই তাদের আস্থা বেশি। কাউকে সংশোধিত হওয়ার সুযোগ দিলে যে আনন্দ পাওয়া যায়, সে আনন্দ উপলব্ধির মতো ক্ষমতা তাদের নেই। প্রকৃত আনন্দ ধরার জন্য যে অ্যান্টেনা দরকার, সে অ্যান্টেনাকে বিকৃত করে তারা পরিণত করেছে দুঃখবিলাসের অ্যান্টেনায়। ফলে যা দেখে পীড়িত হওয়ার কথা, যা শুনে বিমর্ষ হওয়ার কথা বেদনায়, তা দেখে ও শুনে তারা হৈ-হুল্লোড় করছে। ওদের মানবিক চেতনা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। কোনো প্রাণীর মানবিক চেতনা লোপ পেলে পাশবিক চেতনা মাথাচাড়া দিয়ে ওঠে। যিনি পাশবিক চেতনায় আক্রান্ত, তার ধর্ম ও রাজনীতি পাশবিক। সে যখন কথা বলে তখন তার ঠোঁটের কোণে রক্ত ঝিলিক দিতে থাকে। প্রতিপক্ষকে সে মুক্ত আকাশের নিচে দেখতে চায় না। হয় তাকে উপরে পাঠিয়ে দিতে চায়, অথবা কাগজে কালির ঘা দিয়ে প্রেরণ করতে চায় কারাগারে। নিষ্ঠুর মানুষ তার কলমটিকেও ব্যবহার করে হাতুড়ি হিসেবে। পদ পদবীকে মনে করে কুড়ালের ফলা। এজন্য ভাগ্যচক্রে সে যখন কোনো সিংহাসনে বসার সুযোগ পায়, তখন সিংহাসনটিকে রামদা হিসেবে ব্যবহার করতে দ্বিধা করে না। এমনকি সংসদকেও সে দাঁত হারানোর বালি হিসেবে ব্যবহার করে। দরিদ্র মানুষের পার্লামেন্টে কোনো আইন পাশ হলে সেটির গুণগত মান অনিবার্যভাবে দরিদ্র হয়। এসব আইনের লক্ষ্যই থাকে কিভাবে মানুষকে পীড়ন করা যায়। পীড়ন না করেও যে প্রতিষ্ঠা করা যায় আইনের শাসন, তা দরিদ্ররা বিশ্বাস করতে চায় না। এদের ধারণা, মানুষকে ভয় পাইয়ে দিলেই বুঝি রুল অব ল প্রতিষ্ঠা হয়ে গেল। দরিদ্ররা তাদের নিষ্ঠুর কল্পনা আসমানেও বিস্তৃত করেছে। ডিভাইন ল নামে তারা উদ্ভাবন করেছে ঈশ্বরের আইন। কেউ একটি বিস্কুট চুরি করলে তার হাত কেটে দাও। কেউ একটু ভালোবাসায় লিপ্ত হলে তাকে লাঠি দিয়ে বাড়ি মারতে থাকুক। এসব নিষ্ঠুর শাস্তি তারা আসমানের নামে জমিনে চালিয়েছে। ডিভাইন কমেডিতে দান্তে যখন ভার্জিলকে নিয়ে দোজখ ভ্রমণে যান, তখন দোজখের যে নিষ্ঠুরতা ওখানে ফুটে ওঠে তা মূলত দরিদ্র মানুষদেরই প্রতিহিংসা পরায়ণতার চিহ্ন।
একজন পরশ্রী কাতর মানুষ তার প্রতিবেশীকে যে শাস্তি দিতে চায়, তার সবগুলোই দোজখে আছে। দোজখের যত ধারাভাষ্য আমি পড়েছি তাতে মনে হয়েছে মানুষ তার ব্যক্তিগত ধর্ষকামিতা চরিতার্থ করতেই এ জিনিস ঈশ্বরকে দিয়ে বানিয়েছে। ঈশ্বর হয়তো জানেনই না যে আসমানে এরকম একটি দোজখ আছে। মহাবিশ্বে এমন অনেক কিছুই আছে যার খবর ঈশ্বর না রাখলেও দরিদ্ররা রাখে। গরিব চিন্তার মানুষ কোনো কিছু উপভোগ করতে পারে না। আনন্দের জন্য তাদের সামান্য প্রস্তুতিও নেই। এরা সম্পদ সঞ্চয় করে দুঃসময়ের জন্যে, সারাক্ষণ একটি ভয়ের ভেতর বাস করে। এই বুঝি রোগ এলো, বিপদ এলো। এই আতঙ্কে তারা সম্পদ ভোগ করতে পারে না, শুধু জমিয়ে রাখতে চায়। তাদের সকল পরিকল্পনা ভবিষ্যৎ নিয়ে। ভবিষ্যতে একদিন সুখ ভোগ করবে, এমন চিন্তা করে উপনীত হয় অসুখে। বর্তমানকে উপভোগ করার কোনো পরিকল্পনা তাদের নেই। হাসপাতালে যাওয়ার জন্য এরা জমি জমা বিক্রি করতে প্রস্তুত, কিন্তু কোথাও ১ সপ্তাহ ছুটি কাটানোর জন্য এফডিআর ভাঙতেও প্রস্তুত নয়। ব্যাংককের বাম রুনগ্রাদ হসপিটালে এক দরিদ্রের সাথে আমার কিছু কথা হয়েছিল। দরিদ্রটি ঢাকায় ২টি ফ্ল্যাট বিক্রি করে ব্যাংককে চিকিৎসা নিচ্ছিলেন। আমি বললাম, ব্যাংককে এর আগে কখনো এসেছেন? তিনি বললেন, না, এই প্রথম। আমি বললাম, আপনার তো ঢাকায় আরও ৫টি ফ্ল্যাট আছে। এবার সুস্থ হলে আরেকটি ফ্ল্যাট বিক্রি করে ক্রাবির দ্বীপগুলো ঘুরে আসবেন। কয়েক সপ্তাহ আনন্দ করবেন। ব্যাংকক থেকে ১ ঘন্টার ফ্লাইট। ভালো হোটেলে থাকবেন। সকালবেলা হালকা মনে নাশতা করবেন। ঢাকায় আমার কোনো ফ্ল্যাট প্লট নেই, কিন্তু কয়েকদিন ক্রাবিতে আনন্দ করে এসেছি। বেশি টাকা লাগে না। শুধু অসুখ হলেই ফ্ল্যাট বিক্রি করবেন, সুখের জন্য কিছুই করবেন না, এটি ভালো লক্ষণ নয়। আমার তো মনে হয় এই অপ্রয়োজনীয় ফ্ল্যাটগুলো করতে যে পরিশ্রম আপনি করেছেন, সে সকলেই আপনার রোগের কারণ। শরীরকে অবসর দেওয়ার জন্য কোনো প্রয়োজন আপনি বোধ মনে করেননি। আরও সম্পত্তি, আরও সঞ্চয়, আরও সুনাম, আরও ক্ষমতা, এ রোগগুলোর ব্যাপারে বাংলাদেশিরা একেবারেই উদাসীন। ঢাকার কোটিপতি বুড়োদের চেয়ে ইউরোপের কপর্দকশূন্য তরুণদের জীবন অধিক সুখের, অধিক আনন্দের। দরিদ্রদের ধারণা, আনন্দ করলে বুঝি ঈশ্বর রুষ্ট হন। আজ আনন্দ করলে কাল তিনি বিপদ দেবেন, এমন বিশ্বাস সমাজে প্রচলিত আছে। মানুষ একটু আনন্দ ফুর্তি করুক, এটি নাকি ঈশ্বর সহ্য করবেন না। পৃথিবীর সকল প্রাণী আনন্দ করতে পারবে, শুধু মানুষ আনন্দ করতে পারবে না। তাদের বক্তব্য শুনলে মনে হবে ঈশ্বরও বুঝি ধর্ষকামী দেবতা। দরিদ্ররা যেহেতু আনন্দহীন নিরামিষ জীবনযাপন করে, তাই তারা ভাবে ঈশ্বরও তাদের মতোই আনন্দ বিরোধী। কেউ আনন্দে গান গাইছে, নৃত্য করছে, এটি দরিদ্ররা মেনে নিতে পারে না। কারণ রোগী কখনো স্বাস্থ্যবান লোকের সুখ সহ্য করতে পারে না। কোথাও ছেলেমেয়েরা বসে একসাথে সময় কাটাচ্ছে, এতে একজন ঈশ্বরের কী ক্ষতি হতে পারে তা আমার বুঝে আসে না। দরিদ্রদের দাবি, ঈশ্বরও তাদের মতোই ঈর্ষাক্রান্ত লাঠিয়াল। কোথাও কোনো মেয়ে কার সাথে ঘুরে বেড়াচ্ছে, কে কোন পোশাক পরে বাইরে বেরোচ্ছে, এগুলো নিয়ে মাথা ঘামাতে যে তুচ্ছতার প্রয়োজন হয়, সে তুচ্ছতা কি কোনো ধনী ঈশ্বরের থাকতে পারে? পারে না। কিন্তু দরিদ্ররা তাদের চিন্তা চেতনা ঈশ্বরের উপর চাপিয়ে দিয়েছে। গরিবরা যা সহ্য করতে পারে না, গরিবদের ঈশ্বরও তা সহ্য করতে পারে না। একজন হিন্দুর ঘরে একজন মুসলমান ঢুকলে ঈশ্বরের রাগ করার কথা নয়। মুসলমানের পা পড়লে হিন্দুর ঘর অপবিত্র হয়, এটি দরিদ্র হিন্দুদের দরিদ্র কল্পনা মাত্র। পঞ্চম লিফলেট, জারজ সন্তান ও বিয়ের দড়ি। জারজ সন্তান দ্বারা বাংলায় কি বোঝায় তা অস্পষ্ট হলেও দুর্বোধ্য নয়। সাধারণত বিয়ে বহির্ভূত সঙ্গমের ফলে কোনো সন্তান পৃথিবীতে এলে তাকে জারজ সন্তান বলা হয়। জারজ সন্তানকে কেউ অবৈধ সন্তান ও ডাকেন। বেশ্যার সন্তান বোঝাতেও জারজ শব্দটি ব্যবহৃত হয়। তবে এগুলোর কোনোটির সাথেই আমি একমত নই। জারজ সন্তান কথাটি দিয়ে সমাজ যা বোঝে
তাকে আমি বলতে চাই প্রাকৃতিক সন্তান। জারজ ধারণাটি এক প্রকার কুসংস্কার। এ কুসংস্কারের উৎপত্তি বিয়ে থেকে। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া যাবে না এমন একটি বিশ্বাস আমাদের সমাজে আছে। সন্তান জন্ম দেওয়া আর পরিবার গঠন করা যে এক জিনিস নয়, তা বুঝতে সমাজ নারাজ। বিয়ে হল সন্তান উৎপাদনের একটি প্রাতিষ্ঠানিক উপায় মাত্র, এবং এটি একমাত্র উপায় নয়। বিয়ে ছাড়াও লাখ লাখ বছর ধরে মানুষ সন্তান উৎপাদন করে আসছে। বিয়ে প্রথাটির বয়সও খুব বেশি নয়। অ্যানথ্রোপোলজিস্টরা এ পর্যন্ত যেসব প্রমাণ হাজির করেছেন, তাতে দেখা যায় মানুষ বিয়ে করা শুরু করেছে মাত্র ৪,৫০০ বছর ধরে। তার আগে মানুষ দলবদ্ধ হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরত এবং এখানে সেখানে বসতি ফেলে সংসার করত। দলগুলোতে থাকত কিছু পুরুষ নেতা, যারা দলের নারী সদস্যদের সাথে মিলিত হয়ে সন্তান উৎপাদন করত। তখন সন্তানদের কোনো পিতৃ পরিচয় ছিল না, এবং পিতৃ পরিচয়ের দরকারও পড়ত না। পিতৃ পরিচয় যে আদৌ কোনো দরকারি জিনিস হতে পারে, এ ব্যাপারটি তাদের জানা ছিল না। শিশুরা বিবেচিত হতো দলের সন্তান হিসেবে। দলের সব পুরুষই তাদের বাবা ও রক্ষকের ভূমিকা পালন করতেন। এ সন্তানদের অনেকেই আমাদের পূর্বপুরুষ। আমরা এখন যে অর্থে জারজ শব্দটি ব্যবহার করি, সে অর্থে আমাদের পূর্বপুরুষদের একটি বড় অংশই জারজ সন্তান ছিলেন। হিব্রু, গ্রিক ও রোমান সভ্যতার আগে নারী পুরুষদের মিলনের জন্য বিয়ের আনুষ্ঠানিকতা তেমন ছিল না। বিয়ে প্রথাটি হুট করে শুরু হয়েছে এমনটিও মনে করি না। এটি ধীরে ধীরে বিবর্তিত হয়েছে। এক সভ্যতার বিয়ের ধরনের সাথে অন্য সভ্যতার বিয়ের ধরনের মিল পাওয়া যায় না। বিয়েতে ধর্মের অংশগ্রহণও খুব একটা পুরনো নয়। বিয়ে এখন যতটা ধর্মীয় ব্যাপার, ততটা ধর্মীয় ব্যাপার আগে ছিল না। ইহুদিরা তাদের বিয়েতে কিছু রীতিনীতি পালন করত, কিন্তু তা ধর্মীয় রীতি ছিল না, ছিল সামাজিক ও সাংস্কৃতিক রীতি। তবে তবিথ নামের একটি কিতাবে নবী আব্রাহামের সাথে মুসলিমরা যাকে ইব্রাহিম আলাহিসাল্লাম ডাকেন, সারার বিয়ের যে বর্ণনা পেয়েছি, তাতে কিছুটা ধর্মীয় আবেশ লক্ষ্য করেছি। এটি সম্ভবত তখনকার পৌত্তলিক ধর্মের রীতি ছিল। মানুষ যখন ধীরে ধীরে প্রকৃতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করল এবং শিকার ছেড়ে কৃষিকাজের দিকে মনোনিবেশ করল, তখন সেই দলবদ্ধ বসবাস আর রইল না। মানুষ দেখল যে কৃষিকাজ করতে যে পরিশ্রমের ভেতর দিয়ে যেতে হয়, সে পরিশ্রমের ফসল সবাইকে দেওয়া ঠিক হবে না। শিকার করার সময় সবাই অসহায় ছিল। প্রকৃতি থেকে দিনের খাবার দিনেই জোগাড় করতে হতো। অলস, অকর্মণ্য মানুষ তখন ছিল না। কিন্তু কৃষিকাজ সমাজে অকর্মণ্য মানুষ তৈরির একটি সম্ভাবনা তৈরি করল। কারণ এই প্রক্রিয়ায় ১০ জনের উৎপাদিত ফসল ও মাংস খেয়ে ৫০ জন চলতে পারে। কেউ কেউ ভাবল, উৎপাদন করব আমি, আর খাবে অন্যরা। এটি হতে পারে না। আমি দল থেকে আলাদা হয়ে যাব। কিন্তু আলাদা হওয়ার জন্য তো নারী দরকার। নারী সংগ্রহের এ পন্থাই বিয়ে নামে পরিচিত। নবী আব্রাহাম বিয়ের মাধ্যমে ৩ জন নারী সংগ্রহ করেছিলেন। বাইবেল ও কোরআনে তাদের নাম আমরা পাই: সারা, হাজেরা ও কাতুরা। বিয়ের সাথে যখন ধর্ম যুক্ত হল, তখনই অবৈধ সন্তান বা জারজ সন্তান ধারণাটি সমাজে পাকাপোক্ত হল। এর উদ্দেশ্য ছিল বিবাহিত নারীদের গর্ভে স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষ যেন সন্তান উৎপাদন না করতে পারে, তা নিশ্চিত করা। তবে বিয়ের সাথে ধর্ম যুক্ত হওয়ার আগেও যে জারজ সন্তান ধারণার অস্তিত্ব সমাজে ছিল না, তা আমি মনে করি না। হয়তো তার রূপ ভিন্ন ছিল, কিন্তু ছিল। মহিউদ্দিন মোহাম্মদ তার মানুষ এবং অন্ধকারের প্রশংসা রচনাটির যৌন হিংসা অংশে দেখিয়েছেন, বিয়ে প্রবণ সমাজে পুরুষ এবং নারী উভয়ই তাদের স্ত্রী বা স্বামীর ভাগ অন্য পুরুষ ও নারীকে দিতে চায় না। আমার সন্দেহ, বিয়ে প্রথাটি শুরু হওয়ার পর সঙ্গী পাহারা দেওয়ার কৌশল হিসেবে, অর্থাৎ মেইট গার্ডিং বিহেভিয়ারের অংশ হিসেবে জারজ সন্তান ধারণাটি সমাজে ধীরে ধীরে বিস্তার লাভ করেছে। তবে ধর্মের অংশগ্রহণের মধ্য দিয়ে এটি শক্ত ভিত্তি পায়। কারণ বহু ধর্মে বিবাহ বহির্ভূত সঙ্গম একটি গুরুতর পাপ।
এটি নাকি ঈশ্বরের আদেশের সাংঘাতিক লঙ্ঘন। খ্রিস্টান ধর্মের দাবি, সন্তান উৎপাদনের উদ্দেশ্য ব্যতীত নারী পুরুষ কখনো মিলিত হতে পারবে না এবং এ মিলন অবশ্যই বিয়ের মাধ্যমে হতে হবে। সম্রাট কনস্টান্টিনের সময় খ্রিস্টান চার্চ যখন ক্ষমতাধর হয়ে উঠল, তখন এটি একটি ভীতিকর নিয়ম হিসেবে প্রতিষ্ঠা পেল। এ নিয়ম পরবর্তীতে মুসলিম সমাজেও ছড়িয়ে পড়ে। প্রায় ২,০০০ বছরের ধর্মীয় অনুশাসনের ফলে বিয়ে এটি এখন শক্তিশালী প্রতিষ্ঠান। বিয়ের বাইরে থেকে সন্তান উৎপাদনের কথা রক্ষণশীল ধর্মীয় সমাজে কেউ কল্পনাও করতে পারে না। পরিবার গঠনে বিয়ে প্রথাটি মানুষের জন্য সুবিধাজনক, কারণ এতে মানুষ তার সম্পত্তি কেবল নির্দিষ্ট কিছু আত্মীয়স্বজনের জন্য রেখে যেতে পারে। মানুষের একটি আদিম প্রবৃত্তি হল সে তার উপার্জনের ভাগ অনাত্মীয়কে কাউকে দিতে চায় না। সে চায় তার পরিশ্রমের ফসল যেন শুধু তার রক্তের সম্পর্কের আত্মীয়রাই ভোগ করতে পারে। এক্ষেত্রে সন্তান সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মীয়। সন্তান নিজের কিনা এটি শনাক্ত করার অনেক উপায়ের একটি হল বিয়ে। তবে পুরুষরা শুধু বিয়ে করেই ক্ষান্ত হন না। বিয়ে করার পর তারা বিবাহিত স্ত্রীকে পাহারাও দিতে চায়। এ পাহারার অংশ হিসেবেই তৈরি করা হয়েছে জারজ সন্তান নামক অস্ত্রটি। এ অস্ত্র এক প্রকার নিন্দা, এবং নিন্দাটি সামাজিক। নিন্দাটি ঠিক কিভাবে কাজ করে তা নিয়ে দীর্ঘদিন ভেবেছি। পরে দেখলাম যে নিন্দাটির দুটি লক্ষ্য রয়েছে। এক, বিবাহিত স্ত্রীকে অন্য পুরুষের সংসর্গ থেকে রক্ষা করা। দুই, একজন পুরুষ ভবিষ্যতে যে নারীকে বিয়ে করবে, সে নারী যেন বিয়ের আগে অন্য কোনো পুরুষের সাথে মিলিত হতে না পারে তা নিশ্চিত করা। কাজটি সম্পন্ন হয় এভাবে: কোনো নারী চায় না যে তার সন্তান পৃথিবীতে লাঞ্ছনার শিকার হোক। প্রকৃতিতে লাঞ্ছিত প্রাণীর টিকে থাকার সম্ভাবনা কম। কোনো নারী যারও সন্তান প্রসব করলে সন্তান ও মা দুজনই সামাজিক লাঞ্ছনার শিকার হতে পারে এবং হয়েও থাকে। এজন্য নারীরা সন্তানের সুরক্ষার স্বার্থেই বিবাহ বহির্ভূত সঙ্গম থেকে বিরত থাকে। এখানে সঙ্গম বলতে আমি প্রাকৃতিক সঙ্গমকে বুঝিয়েছি, যে সঙ্গমে নারী পুরুষদের কেউই কোনো সুরক্ষা সামগ্রী ব্যবহার করে না, তাই প্রাকৃতিক সঙ্গম। কিন্তু যদি দেখা যায় সমাজে বিবাহ বহির্ভূত সন্তানের লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা নেই, তাহলে নারীরা বিয়ের আগেই সঙ্গমে উদ্বুদ্ধ হতে পারে। চীন, রাশিয়া, আমেরিকা ও ইউরোপের সমাজে এটি এখন ঘটছে। সন্তান উৎপাদনের জন্য বিয়েকে তারা আর গুরুত্বপূর্ণ ভাবছে না। আমি এতক্ষণে যে বিয়ের কথা বলেছি তা মূলত ধর্মীয় বিয়ে। বিশ্বের বিভিন্ন দেশে যে পারিবারিক আইন গড়ে উঠেছে তার ভিত্তিও ধর্মীয় বিয়ে। জারজ সন্তান ধারণাটির বিস্তার লাভ করেছে ধর্মীয় বিয়ের গণ্ডি থেকেই। কিন্তু বিয়ে বলতে আমি শুধু ধর্মীয় বিয়েকে গ্রহণ করতে রাজি নই। ধর্মীয় রীতির বাইরেও বিয়ে হতে পারে, এবং এরকম বিয়ে পৃথিবীতে যখন ধর্ম ছিল না তখনও হয়েছে, এখনো হয়। নবী আব্রাহামের বাবা মূর্তি ব্যবসা করতেন। বাবার বিরুদ্ধে বিদ্রোহ করেই তিনি নবী হয়েছিলেন। মূর্তিপূজাকে আব্রাহামিক ধর্মগুলো ধর্ম বলে স্বীকার করে না। আব্রাহামের বাবার বিয়েকে যদি অশুদ্ধ ধরা হয়, বা ওই বিয়েকে ধর্মীয় বিয়ে ছিল না বলে যদি খারিজ করে দেয়া হয়, তাহলে নবী আব্রাহামের প্রচার করা ধর্ম অনুযায়ী নিজেই অশুদ্ধ সন্তান হয়ে পড়েন। এজন্য বলব, বিয়ে মানে শুধু ধর্মীয় বিয়ে নয়, বরং ধর্মীয় বিয়ে হল বিয়ের অনেকগুলো ধরনের একটি প্রচলিত ধরন মাত্র। প্রশ্ন আসতে পারে, বিয়ে তাহলে কি? কাকে বলা যেতে পারে বিয়ে? সাধারণভাবে বিয়েকে যৌন সম্পর্কের একটি সামাজিক অনুমতি হিসেবে দেখা হয়ে থাকে। তবে আধুনিক রাষ্ট্রগুলোতে বিয়ের কাঁধে আইনও জেঁকে বসেছে। আইনের হাতে হাত মিলিয়ে ধর্মও তার নিজস্ব নিয়ম বিয়ের কাঁধে চাপিয়ে দিয়েছে। ফলে বিয়ে একসময় যতটা সরল ছিল, এখন আর ততটা সরল নেই। এটি রূপ ধারণ করেছে চুক্তির। চুক্তিটি ঠিক কিসের তা পরিষ্কার নয়। কখনো মনে হয় সঙ্গমের চুক্তি, কখনো মনে হয় পরিবার গঠনের চুক্তি, কখনো বা মনে হয় অর্থ উপার্জনের চুক্তি। তবে বিয়ে বিষয়ে ওয়েস্টারমার্ক যে সংজ্ঞা দিয়েছিলেন তার সাথে আমি একমত নই।
প্রথম সংজ্ঞাটি পরিবর্তন করে তিনি যে দ্বিতীয় সংজ্ঞাটি দিয়েছিলেন সেটিও আমার পছন্দ হয়নি। রয়্যাল অ্যানথ্রোপোলজিক্যাল ইনস্টিটিউট বিয়ে যে সংজ্ঞা দিয়েছে সেখানে বাচ্চার বৈধতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সংজ্ঞাটি পড়লে মনে হবে বিয়ে হল লেজিটিমেট অব স্প্রিং বা বৈধ সন্তান উৎপাদনের কারখানা মাত্র। বৈধ সন্তান ধারণাটি অত্যন্ত আপত্তিকর। মানুষের সন্তান অবৈধ হয় কি করে? বিয়ে যে স্রেফ আনন্দ উপভোগের মাধ্যমেও হতে পারে, আনন্দের সাথে জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ারও হতে পারে, এ বিষয়টিকে সব সংজ্ঞাই পাশ কাটিয়ে গেছে। আইন, ধর্ম ও সমাজ তিনটি দানবই নজর দিয়েছে কেবল বিবাহোত্তর অধিকার প্রতিষ্ঠার উপর। এ অধিকারগুলো একসময় কেবল পুরুষদের অনুকূলে ছিল, তবে গত এক শতকে নারীবাদীরা হাঙ্গামা করে কিছু অধিকার নিজেদের অনুকূলে এনেছেন। ডুরানবেলের এক গবেষণাপত্রে দেখলাম তিনি বিয়েকে স্ত্রীর উপর স্বামীর যৌন স্বেচ্ছাচার প্রতিষ্ঠার একটি উপলক্ষ হিসেবে বর্ণনা করেছেন। আমার মনে হয় না বেলের কথা সব দম্পতির বেলায় সত্য। তবে বাংলাদেশের সমাজে যা প্রত্যক্ষ করেছি তাতে বেলের বর্ণনা অধিকাংশ দম্পতির বেলায় সঠিক মনে হবে। আমার পাশের বাড়িতে একবার বাসর রাতে বউকে দড়ি দিয়ে বেঁধে সঙ্গমে বাধ্য করা হয়েছিল। আমার দুর্ভাগ্য, ওই বিয়েতে আমি বরযাত্রী হয়েছিলাম। কয়েকটি দেশে বিয়ে সংক্রান্ত যে আইন আছে সেগুলোর দিকে তাকালে বোঝা যায় এগুলো মূলত উত্তরাধিকারী শনাক্ত করার আইন। এই আইনগুলোর প্রধান উদ্দেশ্য একটি নিবন্ধনের মাধ্যমে বিবাহিত যুগলের পরিচয় লিপিবদ্ধ করা। যারা বিয়ে নিবন্ধন করবেন না, আইনের চোখে তারা বিবাহিত নন। অর্থাৎ তাদের ঔরসে কোনো সন্তান জন্ম নিলে ওই সন্তান তাদের সম্পদের বৈধ উত্তরাধিকারী হিসেবে বিবেচিত হবে না। বিষয়টি আমার কাছে খুব গোলমেলে ঠেকছে। আমি মনে করি বিয়ে হল প্রাপ্তবয়স্ক নারী পুরুষের যৌন আনন্দ উপভোগের, সন্তান উৎপাদনের বা পরিবার গঠনের পারস্পরিক সম্মতি মাত্র। এ সম্মতি যখন একে অপরের কাছে ভাষার মাধ্যমে বা অন্য কোনো বোধগম্য আচরণের মাধ্যমে আদান-প্রদান হয়, তখন বিয়ে সম্পন্ন হয়ে যায়। এজন্য আনুষ্ঠানিকতার কোনো আবশ্যকতা নেই। তবে কেউ চাইলে তাদের বিয়ে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করতে পারেন। এমনকি নিবন্ধনের মাধ্যমে আইনি আনুষ্ঠানিকতাও সম্পন্ন করতে পারেন। কিন্তু এ আনুষ্ঠানিকতা পালনের জন্য কাউকে বাধ্য করা ঠিক নয়। কেউ আনুষ্ঠানিকতা পালন করেনি, এ অজুহাতে কারো বিয়েকে অবৈধ বা অশুদ্ধ বলা যাবে না। অনানুষ্ঠানিক বিয়ের ফলে কোনো সন্তান জন্ম নিলে সে সন্তানকে অবৈধ বা জারজ সন্তান বলা একটি গুরুতর অন্যায়। কারণ এ ট্যাগ শিশুটির জীবন ও সামাজিক মর্যাদা বিপন্ন করে। বিয়ের ফলে সন্তান উৎপন্ন হবে কিনা এটি একটি দৈব ঘটনা মাত্র। সন্তান জন্ম নিতে পারে, আবার নাও নিতে পারে। হ্যাঁ, যদি সন্তান জন্ম নেয় তাহলে পরিবার গঠনের সম্ভাবনা দেখা দেয়। আবার সন্তান জন্ম না নিলেও দুইজন নারী পুরুষ পরিবার গঠন করতে পারেন। এতে আমি অসুবিধার কিছু দেখি না। আমার মনে হয় এবার মূল বিষয়ে আসতে পারি। সমাজের ভয়ে প্রতি বছর লক্ষ লক্ষ ভ্রূণ হত্যা ঘটে থাকে। ভ্রূণ বলতে আমি এখানে বুঝাচ্ছি বিয়ে বহির্ভূত সঙ্গমের ফলে সৃষ্ট ভ্রূণ, অর্থাৎ জারজ ভ্রূণ। গর্ভবতীর নিজের কোনো স্বাস্থ্য ঝুঁকি তৈরি না হলে ভ্রূণ হত্যার আমি খুব একটা যৌক্তিক কারণ দেখি না। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আরও কিছু রক্ষণশীল দেশে এ ভ্রূণগুলো হত্যা করা হয় মূলত সামাজিক নিন্দার আশঙ্কায়। কিছু ভ্রূণ মাঝে মধ্যে প্রসবিত হয়ে পড়ে, কিন্তু ওই শিশুগুলোকে বাঁচতে হয় সীমাহীন লাঞ্ছনার ভেতর। কেউ তাদেরকে ভালো চোখে দেখে না। একটি উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে। রাফিয়া নামে আমাদের গ্রামে একটি মেয়ে ছিল। ক্লাস 5 পর্যন্ত সে আমার সাথে স্কুলে পড়েছিল। দরিদ্র ঘরে সুন্দরী মেয়ে জন্ম নিলে যা হয়, রাফিয়ার ক্ষেত্রেও তাই হয়েছিল। গ্রামের একটি ধনী ঘরে রাফিয়া বুয়ার কাজ করত। ওই ঘরের এক বিবাহিত ষণ্ডা, নাম দুলাল, একদিন রাফিয়াকে জাপটে ধরে পেটে ভ্রূণ ঢুকিয়ে দেয়।
রাফিয়ার পেট ফুলে ওঠে। সান্ডাটি বলতে থাকে, "আমি বর্তমান বউকে তালাক দিয়ে তোকে বিয়ে করব। তুই ঘটনাটা কাউকে জানাবি না।" কিন্তু রাফিয়া দুলাল মিয়ার সাথে পেট লাগিয়েছে এমন খবর সারা গ্রামে চাউর হয়ে যায়। একদিন বিচার সালিস বসে এবং রাফিয়া ও দুলাল মিয়া উভয়েরই দোররা মারার সিদ্ধান্ত হয়। রাফিয়া তখন গর্ভবতী। আমি দেখলাম এ অবস্থায় তাকে যদি দোররা মারা হয় তাহলে মা ও ভ্রূণ দুজনেরই মৃত্যু হতে পারে। দোররা মারার দায়িত্ব পড়েছিল রাফিয়ার বাবার উপর। বাবা হয়ে গর্ভবতী মেয়ের গায়ে আঘাত করা কতখানি ভারী ও বেদনার কাজ তা ওই বয়সেও বুঝতে আমার কোনো অসুবিধা হয়নি। যিনি ফাতোয়া দিয়েছিলেন তিনি ছিলেন স্থানীয় মাদ্রাসার শিক্ষক। তাকে আমি দাদাভাই ডাকতাম। দাদাভাইকে কানে কানে বললাম, "রাফিয়া আমাদের সাথে পড়ে। ১০১ ঘা বাড়ি মারলে রাফিয়া বাঁচবে না। তাকে বাঁচান।" দাদাভাই কৌশলে তখন আরেকটি নতুন ফাতোয়া দেন। ফাতোয়াটি এরকম: বাঁশের ২০টি জিংলা একত্র করে বান্ডিল আকারে বাঁধতে হবে এবং ওই বান্ডিল দিয়ে ৫টি বাড়ি দিলেই দোররা হয়ে যাবে। রাফিয়ার শরীরটি বেঁচে গেল, কিন্তু তার ভেতরটি মারা গেল। আজ প্রায় ২০ বছর হয় সে যে গ্রাম ছেড়ে গেল আর আসল না। তার সাথে তার বাবা-মাও উধাও হয়ে গেল। শুনেছি তার ওই বাচ্চাটি এখন অনেক বড় হয়েছে, কিন্তু লোকলজ্জার ভয়ে তারা জন্মভিটায় ফিরতে পারছে না। কোনোদিন ফিরবে বলেও মনে হয় না। নতুন যেখানে বসতি করেছে সেখানে হয়তো অতীত রাফিয়াকে তাড়া করে না। তার সন্তানকে শুনতে হয় না, "তুই জারজ সন্তান।" রাফিয়াকেও কেউ বলে না, "তুই পেটলাওগিরি।" উল্লেখ করা ভালো, দুলাল মিয়া কিন্তু তার গ্রামে বহাল তবিয়তই আছে। রাফিয়াকে সমাজ তাড়িয়ে দিলেও দুলাল মিয়াকে কেউ তাড়ায়নি। পেট লাগানো আর পেট না লাগানো এ দুটির মাঝে মৌলিক পার্থক্য কেবল বিয়ের আনুষ্ঠানিকতা। এ আনুষ্ঠানিকতা না করে সঙ্গম করলে এবং এর ফলে কোনো নারী গর্ভবতী হলে তাকে বলা যাবে, "তুমি পেট লাগিয়েছ।" আর তার সন্তানকে বলা হবে জারজ সন্তান। এটা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের নিষ্ঠুর মানুষজন বিবাহ বহির্ভূত সঙ্গমকে পাপ ভাবলেও কারো গর্ভে আসা সন্তান হত্যা করাকে পাপ ভাবে না। প্রায় ১ দশক আগে আমার গ্রামের দক্ষিণ দিকে খালপাড়ে একটি অপরিণত মানব শিশু পাওয়া গিয়েছিল। শিশুটি তখনও শিশু হয়ে ওঠেনি, কেবল হাত, পা, মাথা এগুলো গজিয়েছিল। কিন্তু সমাজের ভয়ে শিশুটির মা নির্ধারিত সময়ের আগেই তাকে প্রসব করে ফেলে। মেয়েটিকে আমি চিনি। লোক জানাজানি হওয়ার পর শিশুটির বাবার সাথেই তার বিয়ে হয়েছিল। সমাজ যদি অভয় দিত তাহলে ওই অকাল প্রসবের ঘটনা ঘটত না। গর্ভের শিশুটি নিয়েই তারা বিয়ে করতে পারত। শহরগুলোতেও এসব ঘটনা নিয়মিত ঘটছে। মেয়েরা চোখে একরাশ জল নিয়ে ক্লিনিকে যায় আর ফেলে দিয়ে আসে নারীছেঁড়া ধনকে। এ মেয়েদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো থাকার কথা নয়। তাদের অনেকেই খুন করার সমান অপরাধবোধে ভোগে। কেউ কেউ পাগল হয়ে যায়। এজন্য কখনো কোনো মেয়ে অনাকাঙ্ক্ষিতভাবে গর্ভবতী হয়ে পড়লে তাকে একলা করে দেওয়া যাবে না। তার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সে যেন অপরাধবোধে না ভোগে, সেটি সমাজকে নিশ্চিত করতে হবে। যে পুরুষ তাকে গর্ভবতী করেছেন তাকে এখানে বড় ভূমিকা পালন করতে হবে। লুকিয়ে না থেকে তাকে প্রকাশ্যে আসতে হবে এবং পালন করতে হবে স্বামীর দায়িত্ব। মেয়েটির বাবা-মার ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ। বকাঝকা না করে তাদেরকে ভবিষ্যৎ নাতি-নাতনির দেখভালে মনোযোগ দিতে হবে। মেয়েটির মানসিক শান্তি ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে। প্রসবকর্মের পর শিশুটিকে স্বাভাবিক প্রাকৃতিক সন্তান হিসেবে বিবেচিত করতে হবে। তার সামাজিক মর্যাদা সমাজের ৮-১০টি মানুষের চেয়ে কম নয়, এটি মাথায় রাখতে হবে। গর্ভে সন্তান আসার পর মানুষ যেন নির্ভয়ে বিয়ে করতে পারে, এটি নিশ্চিত করতে রাষ্ট্রকে উদ্যোগী হতে হবে। সমাজকে পালন করতে হবে আশ্রয়দানকারী চাদরের ভূমিকা। কোনো সমাজ যদি সারাক্ষণ হাতুড়ির ভূমিকা পালন করে তাহলে সেটিকে সমাজ বলা যায় না। সমাজওয়ালাদেরকে এটি বুঝতে হবে।